হ্যালো বন্ধুরা, টিয়ার ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা আজ হলো পাঙ্গাস মাছের কোরমা কালিয়া তোমাদের রান্না করে দেখাচ্ছি। তো দেখো, আমি একটা এরকম সাইজের মাছ নিয়ে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে কেটে নিতে হবে, তোমাদের যেমন ইচ্ছে হবে সেই মতো সাইজ করে কেটে নিতে হবে। দেখো, আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে। কাটা হয়ে গেছে। এবার দেখো, আমি মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে। এবার একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মশলাটা ততক্ষণে তৈরি করে নিচ্ছি। আদা লঙ্কা পেঁয়াজ রসুনের সাথে একটু জিরে দিয়ে গোটা গরম মশলা দিয়ে মশলাটা করে নিলাম। তা করতে কড়াই বসিয়ে নিয়েছি। দেখো, কড়াইয়ের মধ্যে আমি সম্বর হিসাবে দিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, চিনি, একটু গোটা গরম মশলা আর গোটা জিরে। পেঁয়াজগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে নিলাম একটু নুন হলুদ আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর বেটে রাখা সেই মশলাটা আমি দিয়ে নিলাম। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের চারি সাইডে তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। দেখো, চারি সাইডে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। এই সময় আমি একটু কুসুম কুসুম গরম জলই নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি। আর মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু মাছটা ভাজিনি। এই মাছটা কাঁচা খেতে অপূর্ব স্বাদ হয়। তো তোমরা যদি ইচ্ছা করো কাঁচা মাছ খাবো না, তাহলে ভেজে নিতেও পারো। ভেজে নেওয়ার পরে এরকম করে করতে পারো। আমি কাঁচা মাছটা রান্না করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মাছটা কিন্তু আমি সবগুলোই ঝোলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে নেব। যতক্ষণ না ফুটবে ততক্ষণ হাই ফ্লেমে দেবো। ফুটে গেলে লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নিলেই দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর কিচ্ছু দিতে হবে না বন্ধুরা, রান্না পুরো কমপ্লিট। দেখো, আমি গ্যাস অফ করে দিয়েছি। এবার তোমাদের চলো দেখিয়ে দিই পরিবেশন করে কত সুন্দর রান্নাটা আমার হয়েছে। দেখো, আমি এই রান্নাটা আমার ছেলেকে খেতে দিচ্ছি। ও বলে দিচ্ছে কীরকম হয়েছে। তো এইভাবেই একদিন রান্না করে বাড়িতে বানিয়ে দেখবে। আমাকে জানাতে যেন ভুলো না তোমার রান্নাটা কেমন হয়েছিল। অপূর্ব রান্নাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবে। আর সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। বা